হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশে ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে কিভাবে 6-7টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে এই ইয়েলোস্টোনের ট্রিপটা একটু হেক্টিক হয়। এত তাড়াতাড়ি দিনগুলো কাটে, আর সকালে বেরিয়ে সেই রাত করে আর কি হোটেল হোক বা এয়ারবিএনবিতে ঢোকা, তা এইরকম করেই আর কি চলছিল কটা দিন। তো আজকে আমরা এসে গেছি হচ্ছে মানে আমরা যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে। তো আজকে আমরা ওই জায়গাটা ঘুরবো। ওখানেও রয়েছে লেক, তার সাথে রয়েছে ওই বোট করে আর কি লেকটা ঘোরাবে। ওখান থেকে আমরা যে স্পটে আমাদের নামাবে সেখান থেকে আমরা একটু হাইক করে যাব, ফলস আছে ওখানে দেখব। তা এইরকম করে আজকে হচ্ছে আমরা দিনটা আজকে ঘুরবো। তাই আজকে খুব বেশি কিছু নেই সেরকম। ইয়েলোস্টোনের দিকটাই আর কি ছিল বেশি ঘোরা। আর এটা হচ্ছে ওই একটা শহর জ্যাকসন হোল, যেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে জ্যাকসন হোল এই শহরটার নাম। আমরা তো আজকে এই জায়গাটায় শহরটায় ঘুরছি না, আমরা এই শহরটা হচ্ছে রেখে দিলাম কালকের জন্য। তার কারণ কালকেই হচ্ছে আমাদের ইয়েলোস্টোনের লাস্ট দিন, কালকে আমাদের ফ্লাইট আছে। তার জন্য এই শহরটা কালকে যেহেতু আমাদের কিছু নেই আর ফ্লাইটটা হচ্ছে আমাদের একটু বেলাতে, তার জন্য আমরা দিনের বেলাটা লাঞ্চ করে এই শহরটা পুরো ঘুরে নেব। আর কি সুন্দর অপূর্ব, মানে এইরকম পাহাড় পর্বত যেটা বলে আর কি মাউন্টেন, এইরকম দেখিনি। মানে পুরো ট্রায়াঙ্গেল শেপে একদম ত্রিকোণ আর বিশাল উঁচু। এই যে দেখতে পাচ্ছ গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে আমরা এসে গেছি। তার জন্য হচ্ছে আমাদের $35 আর কি টিকিট লাগলো পার কার। সেই টিকিট কেটে হচ্ছে, তবে এই টিকিটটা আমাদের 7 দিন ভ্যালিড আছে। কিন্তু আমাদের তো আর এখানে এখন 7 দিন থাকবো না, তাই আজকেই আর কি মানে একটা দিনের জন্যই আমরা এইখানটা ভিজিট করছি। তো খুব সুন্দর এই জায়গাটাও। তবে এই ইয়েলোস্টোনটা যত সুন্দর ছিল, যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকেও বেশি কিছু আমরা দেখে নিয়েছি। দারুণ লাগছে। আর এখন আমরা চলে যাচ্ছি ভিজিটিং সেন্টারে, ওখানে গিয়ে দেখি কি কি আছে। তবে এখান থেকে আজকে আমাদের আর সেরকম কিছু কোনো রকম ফ্রিজ ম্যাগনেট কেনার নেই, তাই আজকে জাস্ট এই জায়গাটা দেখবো। আর এই যে মুসের একটা এরকম স্ট্যাচু করে এখানে রাখা, আমরা সমস্ত কিছু অ্যানিমালস দেখতে পেয়েছি এক্সেপ্ট এই মুসটা খুব আমাদের ইচ্ছে ছিল, ইভেন বাচ্চাগুলোর খুব দেখার ইচ্ছে ছিল। তবে যাই হোক, দেখা গেল না, সব সময় দেখা যায় না। আর বাচ্চাদের তো ভিজিটিং সেন্টারে নিয়ে ঢোকা মানে ওরা তো ওদের মতন কিছু না কিছু জিনিস দেখতেই থাকে, পছন্দ করতেই থাকে, আর সেগুলোকে কিনে দিতে বলে। তার ওই যে এখানে কিছু এরকম স্টোন দেখেছে, যার মধ্যে এখানকার ওই গ্র্যান্ড টেটনের বা কোনো রকম অ্যানিমেলসের ওই রকম করা আছে। তাই জন্য ও বলছে আমাকে এরকম কিনে দেবে। আর শ্রী হচ্ছে এরকম সফট টয়েস। যাই হোক, এই যে আমরা এখন এই গ্র্যান্ড টেটনে ঢুকছি, যেখানে হচ্ছে $35। আমরা ভেবেছিলাম ইয়েলোস্টোনের যে আমরা টিকিটটা কেটেছিলাম সেটার সঙ্গেই আমরা ভেবেছিলাম এই গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কেও সেই টিকিটটা দিয়েই চলে যাবে, কিন্তু তা নয়। এই পার্কটাতে ঢোকার জন্য আমাদের আবার টিকিট কাটতে হলো $35, যেটা হচ্ছে 7 দিনের জন্য ভ্যালিড। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে এই জেনি লেকে যাব। তার জন্য বোটে উঠবো আমরা, আর বোটটা আমাদের একটা পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যাবে। সেখানে গিয়ে হচ্ছে আমরা একটু হাইক করব, সেখানে ফলস রয়েছে, মানে অনেক কিছু দেখার রয়েছে। তার সাথে ভাল্লুকও দেখতে পাওয়া যায়। তা যাই দেখি কীরকম। এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, আর এই লেকটাই হচ্ছে জেনি লেক, যেখানে আমরা হচ্ছে এই পাড়ের মানে বোটটা এখান থেকে ছাড়ে আর ওই পাড়ে আমাদের নিয়ে যাবে। খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ দূরে একটা বোটও আসছে, মানে অপূর্ব লাগছে জায়গাটা। আজকে আবার একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একদমই খুবই কম, গায়ে লাগছে না যদিও খুব একটা, তাও খুব সুন্দর, মানে অপূর্ব জায়গাটা। সেই যেমন ক্যালেন্ডারে হয় না সেই স্ক্রিন সেভারগুলো, ঠিক ওই রকম জায়গা। উপরে মেঘ আর এরকম ত্রিকোণ পাহাড়, তার সাথে নিচে লেক, আর এই বোটগুলো আসছে, জাস্ট অসাধারণ। তা আমরা এই যে বোটে টিকিট কেটে উঠে পড়েছি, আর ইনি হচ্ছে আমাদের এখন গাইড, যিনি বলতে বলতে যাচ্ছেন। চলো শুনে নি কি বলছেন।
কি জোরে যাচ্ছে, এত সুন্দর লাগছে জল, মানে যখন খুব স্পিডে যাচ্ছিল বোটটা, জলগুলো এত সুন্দর আর কি ঢেউ হচ্ছে, মানে অসাধারণ লাগছিল। আর ওয়েদারটাও এত ভালো হয়ে গেছে, ওই অল্প 2-4 ফোঁটা বৃষ্টি হওয়াতে মেঘলা মানে ওয়েদারটা হয়ে আছে। তবে মনে হচ্ছে একটু পরে আবার রোদ উঠে যাবে। এই যে এই জায়গাটা আমরা এখন নামবো, প্রচুর লোক এখানে, অনেকের দেখা হয়ে গেছে, তারা ফিরে আসছে, আবার অনেকে যাচ্ছে, এরকম করে হচ্ছে প্রচুর বোট আর কি এখানে বারবার ওই পার থেকে এই পার আর এই পার থেকে ওই পার হয়। তো আমরা এই যে এখন এই পারটায় চলে এসেছি, সেই ওই ওপরটায় পর্যন্ত যাওয়া যায়। আর এই যে এইটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ফলস, আর জলের স্পিড কি, মানে প্রচণ্ড স্পিড। শ্রীর তো প্রচণ্ড কান্না, তার কারণ এখানে না ওই ঘাসে বা গাছে এক রকমের মশা থাকে, ছোট্ট ছোট্ট একেবারে, সেই মশাগুলো ওর গায়ে উঠছে বা কিছু, ওই বুঝতেই পারছো এত গাছপালা রয়েছে, একটু স্যাঁতস্যাঁতে জায়গা, তো সেখানে অনেক রকম ছোটো ছোটো পোকামাকড় উঠছে আর কি। সেটা দেখে স্ত্রীর প্রচণ্ড ভয়, ও আর কিছুতেই যাবে না, তার কারণ আমাদের যেতে হলে ওই সরু রাস্তা এরকম করা আছে, যেখান থেকে গিয়ে আমাদের উঠতে হবে। তা ও কেঁদে একেবারে সে গড়িয়ে পড়লো, যার জন্য আমরা আর পুরোটা গেলাম না। তা অন্যরা গেছে, আমাদের সাথে আরও যারা বন্ধুবান্ধব এসেছিলো তারা গেছে, আমরা ওই বাকিটা ঘুরে আর কি চলে এলাম। যদিও ওপরটাতে এখন আরও অনেকটা যেতে হতো, স্ত্রীর জন্য একটু প্রবলেমই হতো, অতটা উঠতেও পারতো না বাচ্চা, তবে আর অনেকটা খাঁড়াও ছিল, তো তার জন্যে হচ্ছে আমরা আগে চলে এলাম। প্রচুর লাইন পড়েছে আবার ওই বোটটাকে ধরার জন্য, রিটার্ন যাওয়ার জন্য আর কি। তো ওই লাইনে আমরা দাঁড়িয়ে এখন আপাতত চলে এসেছি। তা ওই পার্কের ভেতরেই একটা স্টোর আছে যেখানে খাবার পাওয়া যায়, তো সেখানে আমরা খাবার কিনে একটু লাঞ্চ করে নিলাম, খেয়ে হচ্ছে এখন আমরা আবার গাড়িতে উঠে অন্য একটা জায়গায় স্পটে চলে এসেছি, যেখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। কিন্তু সানসেট তো এখন দেখা যাবে না, দেখতেই পাচ্ছ কীরকম রোদ ঝলমল করছে। আর তবে ওই পাহাড়টার একটা খুব সুন্দর শ্যাডো এই রিভারটাতে পড়ে, কিন্তু এখন জল মানে এত হাওয়া দিচ্ছে বলে জলটা এত নড়ছে যে ওই আর কি মানে ছায়াটা দেখা যাচ্ছে না। তো অপূর্ব লাগছে, দেখেছো এই দূরে পাহাড়, তার সাথে ওই মেঘের কোণা থেকে সূর্যটা উঠেছে, আর এরকম ভ্যালি, আর যেখানে হচ্ছে প্রচুর ঘোড়া রয়েছে, সমস্ত ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। তাই কালকে হচ্ছে আমরা এই জায়গাটা একটু আসবো, যেহেতু বেলায় আছে ফ্লাইটটা, তাই এখানটা এসে একটু ঘুরবো, কিছুক্ষণ থাকবো, তারপর হচ্ছে চলে যাবো এয়ারপোর্ট। আমরা চলে এসেছি অন্য আর একটা এয়ারবিএনবিতে, কারণ ওখানে ওই আগে এয়ারবিএনবিটাতে 2 দিন ছিলাম, এবার এইটাতে 2 দিন থাকবো আমরা। আর বাচ্চাগুলো এখানে নামও লিখেছে, সূর্যায়ন, রেয়াংশী, রিজিষ্মান, এরকম সবার নাম লিখেছে, অর্ণব। তাই এখন হচ্ছে আমরা এই এয়ারবিএনবিটাও বেশ বড়, খুব সুন্দর, তবে আগেরটা একটু বেশি ভালো ছিল, এটাও দোতলা, আগেরটাও দোতলাই ছিল। তো যাই হোক, 2 রাত কাটাবো আর কি। হ্যাঁ, এই বাচ্চাদের জন্য একটু ভালো হয়, ওরা একসাথে খেলতে টেলতে পারে। আর এখানটা হচ্ছে একটা জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর বিচ টাওয়েল রাখা আছে, তার সাথে আছে ওয়াশার ড্রায়ার। আজকে আর এই ভিডিওটা বেশি বড় করছি না, তার কারণ আজকে যদি আমি পুরো ঘুরে দেখাই প্রচুর বড় হয়ে যাবে এই ব্লগটা, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।